Hello friends, good morning all of you. Welcome to my channel Amrusial Food. আমি রিনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভীষণ ভালো আছি। তা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পালং শাকের একটা তরকারি, যেটা আমি নিরামিষ তরকারি বড়ি দিয়ে করেছি। তা এই তরকারিটাও আপনারা সবাই প্রায়শই বাড়িতে বানান। তা আমি আজকে আমার মতো করে বানিয়েছি, প্লিজ একটু দেখুন যদি ভালো লাগে। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিলাম, আমি সর্ষে তেল অ্যাড করেছি, আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন, কোনো ব্যাপার না। তার মধ্যে আমি দিয়ে দিলাম, দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়িগুলোকে ভেজে নেব। এই বড়িগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি। আমার এই বড়িগুলো ভীষণ ভালো লাগে। তা এই বড়িগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার ভেজে নেওয়ার পর বড়িগুলোকে আমি তুলে নেব। যখন একটু লাল হয়ে যাবে, লালচে কালার ধরে যাবে, কিন্তু দেখতে হবে যাতে পুড়ে না যায় বড়িগুলো। বেশ সুন্দর লাল ভাজা হয়ে গেছে, মচমচে হয়ে গেছে বড়িগুলোকে। এবার আমি একটা হাতার সাহায্যে একটা প্লেটে বড়িগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এবার আমি তেলে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন হিসেবে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাই অ্যাড করেছি। আগে শুকনো লঙ্কা দিলাম, তারপরে 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পর এই শুকনো লঙ্কা 5 ফোড়নটাকে একটুখানি ভাজা করতে হবে, বেশি না, যাতে পুড়ে না যায়। এবার তাতে আমি দিয়ে দিলাম আলু আর বেগুনটা আমি আগেই কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। নতুন আলু বলে আমি খুব একটা বেশি খোসা ছাড়াই না, যার জন্য আমি ভালো করে খালি ঘষে ধুয়ে নিয়েছিলাম আলুগুলোকে। এবার পালং শাকগুলোকে দিয়ে দিলাম। পালং শাকটাকেও ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম ঝুড়িতে জল ঝরিয়ে। এগুলো আর দেখানো হয়নি বন্ধুরা, কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি দিয়ে দিলাম। এবার দিয়ে সবগুলোকে ভেজে তার মধ্যে মশলা অ্যাড করলাম, জিরে ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি হলুদটা খুব একটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। এবার ভালো করে এগুলোকে সাঁতলাতে হবে। বেশ খুন্তির সাহায্যে এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো, যেটাকে আমি 4 ফালা করেছিলাম, আর গোটাই কাটা মাঝখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে। দেওয়ার পর এটাকে আবার সেইভাবে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি গ্যাসটাকে কম করে দেব, কম আঁচে দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে একটু ঢেকে দিতে হবে। দেখুন আবার আমি একটু নেড়ে নিলাম, কারণ আঁচটাকে কম করে রেখেছি, কারণ আলুটা সেদ্ধ হবে, টমেটোটা সেদ্ধ হবে। এবার সামান্য নুন অ্যাড করলাম। নুনটা সামান্য এই জন্য বললাম, কারণ ভাজার সময় নুনটা আমি অল্পই দিই। তারপরে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এবার আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। দেখুন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব সবজিগুলোকে দিয়ে। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হবে, তার জন্যই আমার জলটা দেওয়া। আর যদি আলুগুলো না দিতাম তাহলে জল দেওয়ার কোনো দরকার ছিল না। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা আবার কিছুক্ষণ পরে খুলে নিলাম। দেখলাম বেশ ভালোই হয়ে গেছে তরকারিটা, বেশ ঝোল টাইপের তরকারি হয়েছে, কিন্তু আমি এটাকে পুরো শুকিয়ে দেবো। এবার একটা খুন্তির সাহায্যে আমি দেখে নেব যে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তাও আমি একটু ফুটতে দিলাম। এবার বড়িগুলোকে অ্যাড করে নিলাম, কারণ বড়িগুলো তো সেদ্ধ হতে হবে না, না তো বড়িগুলো সেদ্ধ হবে না তো শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এবার সেগুলো একটু খুন্তির সাহায্যে ঘেটে দিলাম। এবার আবার আমি আরেকবার ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন আরেকবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম। এবার দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, মাখা হয়ে গেছে, বেশ গামাখা লাগছে তরকারিটা দেখতে। এবার একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে আমি দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলু আমার অলমোস্ট ডান, সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা অ্যাড করলাম। এটা সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ধনেপাতা এখন এই সিজনে ধনেপাতা পাওয়া যায়, তাই দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তরকারি আমার রেডি। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ টেস্টটা বেশ ভালো লাগে নিরামিষ তরকারি যেহেতু। এবার বড়িগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলাম। তা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার ভিডিওটা দেখেন তার জন্য অনেক ধন্যবাদ। ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা।